আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা। আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আজকের বক্তব্যের বিষয় হলো প্রকৃত মুমিন সম্পর্কে। সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 7 হাদিস 13। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড হাদিস 2672। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং করুণার দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না এবং তাদের পাপ মোচন করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কারা? 1 নম্বরে, যার নিকট অতিরিক্ত পানি রয়েছে রাস্তার পাশে আর সে পানি হতে মুসাফিরকে বঞ্চিত রাখে। এক ব্যক্তি যে রাস্তার পারে, আমরা সকলে জানি মক্কা মদিনায় পানির অত্যন্ত একটি প্রিয় জিনিস যা ক্রয় করতে হয়। এক নম্বরে। 2 নম্বরে হচ্ছে আরেক ব্যক্তি সে যে কারো আনুগত্যের বায়ত করে। 2 নম্বরের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের আনুগত্যের বায়ত করে। বায়ত করতে হবে আল্লাহ রাসূলের আনুগত্যের, এবং একমাত্র দুনিয়ার চাহিদা মাফিক তাকে দিলে সে আনুগত্য থাকে, আর না দিলে আনুগত্য থাকে না। 3 নম্বর হচ্ছে যে আসরের পর কারো সঙ্গে পণ্য নিয়ে দাম দর করে এবং আল্লাহর নামে মিথ্যা শপথ করে বলে যে সে ক্রয় করতে এত মূল্য দিয়েছে, আর তা শুনে ক্রেতা তা কিনে নেয়। এই 3টি কাজ যে করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টিতে তাকাবেন না, তার পাপ মোচন করবেন না। হাদিস সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 2672। এখানে আরেকটি বায়তের কথা এসেছে যে সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 11 হাদিস 18। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এ মর্মে বায়ত করো, তোমরা আমার নিকট এ মর্মে বায়ত করো, এ মর্মে বায়ত করো, আল্লাহর সঙ্গে কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না। বর্তমানে ভারত উপমহাদেশে সহ যেখানে বায়তের পোশাক লাভ করেছে সেখানেই শিরকের আখড়া গড়ে উঠেছে। এটা কোরআন হাদিস মাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ত নয়। 2 নম্বর হচ্ছে চুরি করবে না। 3 নম্বর হচ্ছে ব্যভিচার করবে না। যেগুলো করবে না সেগুলি সমাজে এখন সবচেয়ে জনপ্রিয় বহুল পাপ হিসেবে চলতেছে। এবং তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না, এবং সৎ কাজে নাফরমানি করবে না। এখন বর্তমানে সৎ কাজে নাফরমানি অধিকাংশ মানুষ শতকরা 999 করে থাকে। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আল্লাহ রাসূল যে নিয়মটি এখানে উপস্থাপন করেছেন তা যদি কেউ পূর্ণ করে তাহলে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছেন। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল, তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে
এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ না করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। হাদিস হচ্ছে 18 সহিহ বুখারীর প্রথম খণ্ড 18 নম্বর হাদিস। তাহলে বায়াত করতে হবে, যে বিষয়ে এখানে বায়াতের কথা উল্লেখ হয়েছে, মানুষের আনুগত্য করার বায়াত করা যাবে না। বায়াত করতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য। 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত পড়ে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূলের আনুগত্য না হলে আমল বাতিল হয়ে যাবে। এবং বায়াত করতে হবে আমিরের হাতে। সারা বাংলাদেশে একজন আমির হবে। অতি সংক্ষেপে কথাটা তুলে ধরি। সারা বাংলাদেশে প্রথম একজন আমির হবে, তারপরে জেলা পর্যায়ে একজন আমির হবে, জেলা পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে একজন করে আমির হবে, এবং ওই যে ওয়ার্ডে একজন আমির হবে ওই ওয়ার্ডে একটি মসজিদ থাকবে, দক্ষ একজন ভালো আলেম থাকবে যে তাৎক্ষণিক ফতোয়া দিতে পারবে, এবং ওই আলেমের হাতেই ওয়ার্ডের সকল ব্যক্তি বায়াত গ্রহণ করবে, এবং ওই আলেমেই ইসলামী পরিচালনা অনুযায়ী মানুষকে দিক নির্দেশনা দেবে। এটি হচ্ছে আমিরের বায়াত। আমিরের বায়াত, এই বায়াতের কথাই কোরআন হাদিসে বিভিন্ন ভাষায়, বিভিন্ন বর্ণনায়, ভঙ্গিতে, বিভিন্ন জায়গায় বোঝানো হয়েছে এইভাবে। তাহলেই সারা বাংলাদেশে ইসলামী খেলাফত এভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। এবং যে আমির হবে তার অসংখ্য যোগ্যতা এখানে থাকতে হবে। প্রথমত তার কোরআন আদেশ ও নিষেধ সম্পর্কে পারদর্শী থাকতে হবে, এবং তার সহিহুল বুখারী সহ মুসলিম শরীফ, ইবনে মাজাহ, সিয়াসতের সমস্ত হাদিসের কিতাব তার মুখস্থ থাকতে হবে। জানি একজন লোক তাৎক্ষণিক তাকে ফতোয়া জিজ্ঞেস করলে না দেখে সে ফতোয়া দিতে পারে। বাংলাদেশে কিন্তু অসংখ্য মানুষ যারা বয়ান দেয়, তারা কিন্তু কম্পিউটার সামনে রেখে বয়ান দেয়। এরা কিন্তু মুক্তাদি হওয়ার উপযুক্ত, এরা কিন্তু ইমাম হওয়ার উপযুক্ত নয়। বিষয়গুলোকে বুঝুন। না দেখে যদি সে এত বছর লেখাপড়া করার পরে যদি সে না দেখে 10টা ফতোয়া না দিতে পারে, আরবি পড়ে অনুবাদ সহ যদি 10টা ফতোয়া 10 জনের সামনে না দেখে না বুঝাতে পারে, তাহলে সে কেমনে ইমাম হবে? কারণ তার মানে সে ইমাম হওয়ার যোগ্য নয়। শুধু আপনি আরবি কয়টা সূরা মুখস্থ করলেন, এর অর্থ বুঝেন না, মানে অর্থ বুঝেন না, কিছু বুঝলেন না, মানুষকে বুঝাইতে পারলেন না, এই ব্যক্তি কিন্তু ইমাম হওয়ার যোগ্য নয়। আরবের ইমাম আর বাংলাদেশের ইমাম, অনারবের ইমামের কিন্তু তফাৎ আছে। আরবি ভাষা কেউ শিখে, সে কিন্তু অর্থ জানে, তার মাঝে আমাদের কিন্তু তফাৎ থেকে যায়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।